আব্বুর অসুস্থতার কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে বোনের বাসায় চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আব্বু অসুস্থ হয়ে গেছে গ্রামে, তো ঢাকা নিয়ে আসার পরে আমার ছোট বোনের বাসায় উঠছে। এখানে বড় হসপিটাল আছে, হসপিটালের নামটা আমি ভুলে গেছি, কি নাম জানি ছিল, আমার মনে আসতেছে না। যাই হোক, আসার পরে আব্বুকে নিয়ে জুমন ভাই ডাক্তারের কাছে গেছে, তাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আসলে আমরা খাওয়া দাওয়া করার জন্য আসিনি, আমার বোন জোড়া জোরি করে খাওয়াচ্ছে। আর এদিকে ওদের গাছে অনেক আম হয়েছে, আম পাড়তেছি, আর কাঁঠাল গাছে কাঁঠাল ভর্তি। আব্বু যেহেতু ডাক্তারের কাছে গেছে, তাই আমরা এই ফাঁকে কাঁঠাল পাড়তেছি, আম পাড়তেছি। আব্বুর জন্য মন অবশ্যই খারাপ, কিন্তু বোনের বাসায় যেহেতু সবাই একসাথে আসছি, সবাই একটু হাসি খুশি থাকার চেষ্টা করতেছি। মায়ের যেহেতু মন খারাপ, আব্বু অসুস্থ, মার তো খুবই মন খারাপ, তো মাকে আনন্দ দেওয়ার জন্য আমরা সবাই হাসি খুশি থাকতেছি। আর আব্বু তো খুবই শক্ত মনের মানুষ, আব্বু যে এত অসুস্থ কাউকে বুঝতেই দিতে চায় না। আর আমরা যদি মন খারাপ করি, ওটার জন্য আব্বু চিল্লাচিল্লি করে, এই আর কি। তো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা, আমার এডিট করার কারণে দেওয়া হয়নি। তো অনেকেই বলবেন যে কাঁচা আম পেলেন কোথায়, আসলে 2-3 মাস আগের ভিডিও এটা, মানে রোজার ঈদের পরে, অনেক পরের ভিডিও, কিন্তু কুরবানি ঈদের আগে এই ভিডিওগুলো করা। আমার সময় স্বল্পতার কারণে যে আর অসুস্থ ছিলাম অনেকদিন, তাই এডিট করতে পারিনি। তো আমার বোন যে আমগুলো পেরে ওদের মাঠে চলে আসছে। ওদের বাসার সামনে বিশাল বড় একটা মাঠ, এখানে একটা মাঠ না অনেকগুলো মাঠ, ওদের বাসার পিছেও মাঠ আছে, পাশেও মাঠ আছে, সামনেও আছে। তো এখানে এসে বসলাম, যেহেতু অনেক গরম পড়তেছে, বাসায় এতগুলা মানুষ টেকা যাচ্ছে না, তাই সবাই মিলে মাঠে এসে বসলাম। আর আম যেহেতু আছে, সবাই মিলে আম খাবো এখন। আর আমি একটা ঝাল মশলা বানাই, তো ওইটা সবাই খুব পছন্দ করে। তো আমার বোন আবার আমাদের বাসায় যখন গেছিল আসতে নিয়ে আসছিল, তো ওইটা নিয়ে সবাই বসছি খাওয়ার জন্য। এদিকে কিন্তু আমার বোনের ননদের জামাই, ওরা সবাই আসছে আমার আব্বুকে দেখতে। তো আব্বু যেহেতু এখন বাসায় নেই, সবাই মিলে মাঠে চলে আসছি। তা আম খাচ্ছি, আম কেটে আমার বোনই সবগুলো কাটছে, লাস্টে আমি কাটতেছি, আর সবাই মিলে খাচ্ছে। আর জায়ানের দুষ্টামি দেখে তো জায়ান আমের সিকলা নিয়ে খাচ্ছে, আম খেতে পারে না, আমের সিকলা খাচ্ছে। আমি কিন্তু আগে একদমই টক খেতে পারতাম না। আমার বাসায় যে বয়মে বয়মে আমি আচার বানায় রাখি, আমি নিজে কখনো খাই না, কিন্তু ইদানিং আমার কাঁচা আম এত ভালো লাগতেছে, মানে বলার বাইরে। শুধু কাঁচা আমটাই আমি খেতে পারি। অসুস্থ হওয়ার পরে কাঁচা আমটাই বেশি খাচ্ছি। আর কাঁচা আমের সিজনও ছিল, যতই টক হোক আমি এই মশলাটা দিয়ে কাঁচা আম অনেকগুলো একসাথে বসে 1 কেজি কাঁচা আম আমি খেতে পারবো এমন অবস্থা। কিন্তু অন্য কোনো খাবার আমি খেতে পারি না, মুখের রুচি একদমই নষ্ট হয়ে গেছে। আম খেতে খেতে মনে আরো বেশি রুচি নষ্ট হয়ে গেছে। এখানে আসার পরেও সবাই খাওয়া দাওয়া করতেছে, আমি খাইনি। পরে আমার ভাইয়া জোর করে আমাকে খাইয়ে দিছে। প্রথম দিকে দেখছেন অবশ্যই আপনারা, ভাইয়া সবসময় এরকম করে, খেতে বসলে আমাকে দেখে যদি আমি না খাই আর কি, আমাকে জোর করে খাইয়ে দেয়। তা আমার আব্বু এরকম করে, আর ভাইয়াও এরকম করে। আর মানে আমি সবার কাছে আদর পাই, ছোট বড় সবাই আমাকে খুব আদর করে, মানে ফ্যামিলির মনে যে চোখের মনি আমি। এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি, কোটি কোটি শুকরিয়া করি যে আল্লাহ আমাকে এত ভালো জায়গায় রাখছে। সবাই আমাকে খুব সম্মান করে, আদর করে, ভালোবাসে। আমাদের ফ্যামিলিটা এরকম, একজনকে ছাড়া আরেকজন আমরা বাঁচি না, এরকম আর কি। অনেক ফ্যামিলিতে আছে অনেক ঝামেলা হয়, কাউকে কেউ দেখতে পারে না, ভাই বোন দেখতে পারে না, কিন্তু আমাদের ভিতরে এরকম নাই। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।